হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি, এই দেখো মেটে। তো খাসির মাংসটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো ওপর থেকে তেলটাকে আমি তুলে রেখেছি। তেল বা চর্বি বলো, যাই বলো, তুলে রেখেছি ওইগুলো আলাদা আলাদা করে। এবার মাটনটার মধ্যে এবার আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার, এবার দেবো আমি ভিনিগার, 1 চামচের মতো ভিনিগার দেবো যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ভিনিগার দিলাম। ভিনিগারের মধ্যে এবার দেবো সর্ষের তেল, 2 চামচের মতন তোমরা সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাখিয়ে নেওয়ার পর 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আর এইদিকে দেখো আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি সর্ষের তেল দেবো, একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি এর মধ্যে আলু ভাজবো। তো দেখো নুন আর হলুদটাকে ভালো করে ওখানে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে আমি ডুমো ডুমো করে একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পাউডার আমি দিয়েছি রং হওয়ার জন্য। তো দেখো এবার আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেইগুলোকে এবার আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। এবার বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে দেখো সব দিয়ে দিচ্ছি এক একটা করে সাজিয়ে। আলুগুলো দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে একটু ভেজে নেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর রং এসে গেছে আলুগুলোর, দেখতেই পাচ্ছ। ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ একটু ভেজে নিয়েছি। দেখছো আলুগুলোকে বেশ প্রায় ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলটার মধ্যে শুকনো লঙ্কা দেবো, দিয়ে লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি রেখেছিলাম, 5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি বড় সাইজে। তো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দিয়ে এবার আমি পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে এমন রং পাল্টে গেছে। এবার আর একটুখানি ভেজে নেবো পেঁয়াজটাকে। ভাজতে ভাজতে এর মধ্যে আমি রসুন গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে। এর মধ্যে এবার আমি 1 চামচের মতন চিনি দেবো যাতে রঙটা খুব ভালো আসে। দিয়ে এর মধ্যে দেবো এবার আমি আদা পেস্ট, এর মধ্যে আদাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আদাটা দেবো, দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি 4 চামচের মতন আদা দিয়েছি। মিশিয়ে নেওয়ার পর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তাই কালারটা এরকম এসেছে। টমেটো আর আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দেবো। 1টা টমেটো দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। তো দিয়ে ভালো করে দেখো মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কেমন তেল ছেড়ে দিয়েছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। এবার এর মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মাংসটা মিশিয়ে নেবো। এবার আমি মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে কষতে থাকবো। এবার ঢাকা চাপা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। প্রায় কষানো আমার কমপ্লিট হয়েই গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, আর দারুণ একটা সেন্ট উঠেছে। তো এবার নেড়ে নেবো ভালো করে একটুখানি, আর একটুখানি কষিয়ে নেবো মাংসটাকে। আর একটুখানি ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি প্রেশার কুকার বসাবো। প্রেশার কুকারে জল গরম করতে দিয়েছি, আর এদিকে দেখো মাংসটা আমি রেখেছি। আর প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে আমি এখানে 7টা সিটি দেবো। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে তেলটাকে আলাদা করে তুলে রেখেছিলাম আমি মাংসর চর্বি সেটাকে আমি এখন দিয়ে 7টা সিটি দিয়ে দেবো। 7টা সিটি দিয়ে দেখো সার্ভ করে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে মাটন কারি, দারুণ টেস্ট হয়েছিল।